নমস্কার, আমি সঞ্জিতা প্রতিদিনের মতো আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। পজিটিভ কিছু বিষয়বস্তু নিয়ে আমরা প্রতিদিনই বিকাশ টকশোতে উপস্থিত থাকি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে কারিগরি শিক্ষা বর্তমান পরিপ্রেক্ষিত। তো আমরা প্রতিদিন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে উপস্থিত হন, তাদের বিভিন্ন পজিটিভ থিঙ্কিং এবং এডুকেশনাল হেলথ রিলেটেড বিভিন্ন তথ্য আমরা এখান থেকে উপস্থাপন করি। তো আজকে সেরকমই একটা বিষয় নিয়ে আমরা উপস্থাপন করব। আজকে আমরা পেয়ে গেছি গোবিন্দপুর থেকে একজন অধ্যাপক মহাশয়কে। আমরা গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল যে পলিটেকনিক কলেজ, সেটা বিগত এক দশকেরও বেশি সময় ধরে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিভাগে সফলভাবে ডিপ্লোমা কোর্স পরিচালনা করে যাচ্ছে। এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন শিক্ষার্থীরা তারা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে দেশের মধ্যে এবং দেশের বিভিন্ন জায়গাতে তারা কর্মরত অবস্থায় আছে এবং তারা জীবনে সফল হয়েছেন। তো আমাদের যে সমস্ত স্টুডেন্টরা ডিপ্লোমা বা আইটিআই ইঞ্জিনিয়ারিং করছে, তারা ভবিষ্যতে আরও কীভাবে উজ্জ্বল করে তুলতে পারবে তাই নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা শুনব। আজ আমাদের মধ্যে আমরা উপস্থিত আছেন এবং আমরা পেয়ে গেছি গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মাননীয় অনিমেষ রায় মহাশয়কে। প্রথমেই আমি স্যারের সঙ্গে একটু পরিচয় করে নেব। নমস্কার স্যার, আমি সঞ্জিতা। নমস্কার, আমার নাম অনিমেষ রায়। আমি গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের একজন অধ্যাপক, তার সঙ্গে সঙ্গে একজন ভারপ্রাপ্ত অধ্যাপক। আমাদের এই কলেজটি যে সোসাইটির আন্ডারে পরিচালিত হয়, সেই সোসাইটির নাম হচ্ছে গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি, এবং সেখানকার যিনি প্রেসিডেন্ট মাননীয় মলয়পীঠ মহাশয় এবং সেক্রেটারি মাননীয় শফিউল আলম মণ্ডল মহাশয়, ওনাদের তত্ত্বাবধানে আমরা এই পলিটেকনিক কলেজটি রান করছি। যদিও আপনি বললেন এক দশক ধরে, অবশ্যই এক দশকের বেশি আমরা এই কলেজটা রান করছি এবং সাকসেসফুলি এখনও পর্যন্ত রান করতে চলছি বা চালাচ্ছি। একদম স্যার, আপনাকে প্রথমেই বলবো যে আমাদের এই বিকাশ টকশোতে এসে স্যার আপনার নিজের একটা অভিজ্ঞতা যদি বলেন কেমন লাগছে। অবশ্যই ম্যাডাম, আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি এবং নিজে খুব প্রাউড ফিল করছি আপনাদের এরকম একটা শোতে আমাকে ইনভিটেশন করার জন্য, এবং এখানে আমি আমার কলেজ সম্বন্ধে যে কিছু বলতে পারবো এবং মানুষজন সেটা জানবে, বা সমাজে সমস্ত যারা আপকামিং শিক্ষার্থী যারা আছে, আগামী শিক্ষার্থী, তারা আমাদের এই টক শোটা দেখবেন। এটা শুনে সত্যি আমি খুব আপ্লুত। আমি বলবো বারে বারে আপনাদের যখনই সুযোগ হবে অবশ্যই আমাদেরকে এইভাবে ইনভাইট করবেন। আমরা অবশ্যই এখানে আমাদের সঙ্গে অংশগ্রহণ করব, আপনাদের সঙ্গে পার্টিসিপেট করব। ধন্যবাদ জানাই স্যারকে। এবং আমাদের বিকাশ টকশোর যে সমস্ত দর্শক আজকের এই প্রোগ্রামটি দেখছেন, লাইভ প্রোগ্রামটি, তারা অধীর আগ্রহে বসে আছেন যে অনেকেই তাদের কাছে কোয়ারিজ থাকে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে তারা ডিপ্লোমাতে যাবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে এবং বিভিন্ন জায়গাতে তারা কর্মরত হবেন। তো সেক্ষেত্রে আমাদের মধ্যে অনিমেষ স্যার বিস্তারিত বিষয়ে সে ব্যাপারে তথ্য আমাদেরকে ইনপুট দেবেন, যেগুলো আপনারা শেয়ার করতে পারবেন নিজেরা এবং নিজেরা জানতে পারবেন। প্রথমেই আমি স্যারের কাছে যাব। আমাদের মূল যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর দিকে একটু ঢুকে যাব। কিছু কোয়েশ্চেন আমাদের রাখতে হয়, আমরা সেই কোয়েশ্চেনের উত্তর আমাদের গেস্টের কাছ থেকে আমরা নিই। তো আজকেও সেরকম কিছু কোয়েশ্চেন আমি সাজিয়েছি, আমি স্যারের কাছে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো নেব। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে যে বর্তমানে আপনার প্রতিষ্ঠানে মানে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিকে ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং যে কতগুলো বিভাগ আছে এবং সেখানে কি কি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়? আমাদের এই পলিটেকনিকে বর্তমানে 5টি বিভাগে আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষিত করি। সেগুলি হলো যথাক্রমে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তো যদি এই ট্রেডগুলোকে আমি অল্প বিস্তর ব্রিফলি বলতে চাই, যদি আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং দেখি, সিভিল ইঞ্জিনিয়ারিং আর কিছুই না, আমরা সমাজে এই যে বিভিন্ন আমরা যে রাস্তাঘাট, আমরা যে বাড়ি, যে পাকা বাড়ি, যে ধরনের যে এখন বিভিন্ন ধরনের যে নিত্য নতুন স্ট্রাকচার বেরোচ্ছে, তো সেইগুলোর প্রশিক্ষণ আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে দিয়ে থাকি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ছোট্ট অংশ হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। আমরা বাজার এখন দেখতে পাই বিভিন্ন রকমের যে নতুন নতুন ডিজাইনের নানা রকম গাড়ি বেরোচ্ছে। এর পাশাপাশি যে গাড়ির যে সমস্ত পার্টসগুলো তৈরি হচ্ছে বা পার্টসের যে নানা রকম ডিজাইন তৈরি হচ্ছে, সেইগুলো আমরা আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে স্টুডেন্ট তারা সেগুলো প্রশিক্ষণ সেগুলোকে দিয়ে থাকি এবং তারা তার উপরে বেস করে তারা স্বনির্ভর হতে পারে। এর পাশাপাশি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আজকের দিনে আমাদের সমাজের আমরা প্রত্যেকটা মানুষ ইলেকট্রিক ছাড়া আমরা কিন্তু পুরো সমাজ অন্ধ, পুরো পৃথিবী অন্ধ। তো সেই বিভিন্ন রকমের যে ইলেকট্রিক্যালের যে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট বেরোচ্ছে, বিভিন্ন রকম যে লাইটিংয়ের আমাদের অনেক কিছু সার্কিট বেরোচ্ছে,
তো সেইগুলোর উপর প্রশিক্ষণ দিই আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। ইলেকট্রনিক্স এখন আমরা দেখবেন বর্তমান সমাজে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশনের একটা মাধ্যম চলেই আসে। তো সেই ওয়্যারলেস কমিউনিকেশন বা এই ধরনের যে ছোটোখাটো সার্কিট, আগে দেখতাম আমরা আমাদের যদি আমরা টিভি দেখি, বিরাট বড় একটা বক্সের মধ্যে আমরা মানে টিভিটাকে আমরা দেখতে পেতাম, সেইটাই এখন একটা একদম পাতলা জায়গার মধ্যে চলে এসে, ছোট্ট জায়গার মধ্যে চলে এসছে। তো এই যে আপগ্রেডেশনগুলো, এই যে প্রশিক্ষণগুলো, সেগুলো আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের যে বিভাগ, সেই বিভাগ থেকে সেই শিক্ষাটা আমরা দিয়ে থাকি। কম্পিউটার সায়েন্স, এখন আমাদের যে রোবোটিক টেকনোলজি এসছে বা রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যে টেকনিকগুলো এসছে, তো এই ধরনের শিক্ষাগুলো আমরা মেনলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে দিয়ে থাকি। একদম খুব সুন্দরভাবে অনিমেষ স্যার বিষয়গুলো তুলে ধরলেন। যারা আমাদের দর্শকবৃন্দ, যারা ছাত্রছাত্রী আছেন বা যাই পিতামাতারা এই প্রোগ্রামটি দেখছেন, অবশ্যই বলবো যে আপনার ছেলে বা আপনার মেয়েকে যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করতে যান, অবশ্যই স্যার যে বিষয়গুলো বললো সেই বিষয়গুলো আপনার যেটাতে আগ্রহ লাগবে বা যেটা আপনাদের মনে হবে যে আমার ছেলে মেয়েকে এই বিষয়টার উপর আমি ভর্তি করাবো বা এই ট্রেডটার উপর করাতে পারবো, অবশ্যই বলবো আপনারা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজ, সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি নেক্সট কোশ্চেনে যাব স্যারের কাছে। স্যার বলবো যে আপনার প্রতিষ্ঠানে বর্তমান এখন শিক্ষার্থীর সংখ্যা কত? হ্যাঁ, আমাদের এই যে কোর্সটি, এই কোর্সটি আমাদের 3 বছর ধরে আমরা মানে শিক্ষাটা দিই। সেইখানে এই 3 বছরে আমাদের টোটাল ইনটেক হচ্ছে এখানে 1260 জন স্টুডেন্টকে আমরা পড়াতে পারবো। তার মধ্যে বর্তমানে আমাদের এখন এই 3 বছরে আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 1175 জন। কিছু স্টুডেন্ট তো কোনো কিছু অ্যাক্সিডেন্টালি কোনো কিছু কারণের জন্য বা কোনো কিছু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য তারা তো ড্রপ আউট করেছে। এর পাশাপাশি আমি বলবো, যেটা আমি এর আগে হয়তো বললে আরও ভালো হতো আপনার, এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমাদের ভাষায় মাদার ট্রেড বলে একটা ব্যাপার থাকে, বা আমরা যেগুলোকে মাদার ট্রেড বলি মেনলি, যে আমি যে কোনো একটা প্রজেক্ট করতে গেলে আমার মেনলি যে সেকশনগুলোকে আমার প্রয়োজন হয়, তো সেই সেকশনগুলো ছাড়া কিন্তু কোনো রকম কোনো প্রজেক্ট আমরা সাকসেসফুলি করতে পারবো না। তো সেই রকমভাবেই আমরা যে 5টি মাদার ট্রেড আছে, কোর ট্রেড যদি বলতে চাই তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই 3টি হচ্ছে কোর ট্রেড। এর পাশাপাশি এদেরকে সাপোর্টিং ট্রেড হিসাবে আমরা কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স, এই যে 5টি ট্রেড আছে, এই ট্রেডগুলো যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা যে কোনো প্রজেক্টে এই 5টি ট্রেড ছাড়া কোনো প্রজেক্ট কিন্তু সাকসেসফুলি রান করবে না। তো সেই হিসাবে আমাদের প্রেসিডেন্ট মাননীয় মলয়পীর মহাশয় এই ট্রেডগুলিকে চয়েস করেছেন উনি এখানে চালানোর জন্য, যাতে যেহেতু আমাদের এটা রুরাল এরিয়ার কলেজ, এখানে অনেক দুস্থ পরিবার থাকে, হয়তো তাদের সেই সামর্থ্য থাকে না সেই বড় বড় জায়গায় তাদের ছেলেকে শিক্ষিত করে সেখান থেকে তাদের উপযোগী করে তোলা। তো সেই ধ্যান ধারণা থেকে আমাদের প্রেসিডেন্ট স্যার এই ট্রেডগুলিকে বেছে নিয়েছেন, যাতে গ্রাম বাংলার যে সমস্ত মেধা ছেলেরা আছে, সেই ছেলেরা সঠিকভাবে সঠিক শিক্ষা নিয়ে এখান থেকে শিক্ষিত হয়ে তারা যেন স্বনির্ভর হতে পারে, তারা যেন দেশের বিভিন্ন প্রান্তে ভালো ভালো জায়গায় কাজ করতে পারে। আমাদের প্রেসিডেন্ট স্যার বারে বারে একটা কথাই বলেন যে আমার ছেলেকে আমি কতটা কি পড়ালাম সেটা বড় কথা না, আমার ছেলেরা এখান থেকে শিখে গিয়ে সমাজে কোন প্রতিষ্ঠিত হতে পেরেছে কিনা এবং ভালো কিছু জায়গায় সে কিছু করতে পারছে কিনা, সেটাই আমার সাকসেস। তো সেই হিসাবেই সেই মন্ত্র নিয়ে আমরাও চলি, স্যারের মন্ত্র দীক্ষিত হয়ে। ধন্যবাদ স্যারকে। স্যার খুব সুন্দর এবং সাবলীলভাবে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন। আমি নেক্সট যে কোয়েশ্চেনটা করব, স্যার অনেকে এখানে যারা দর্শক আছেন তারা জানতে চাইছেন, আমাদের এখানে কমেন্ট করছেন যে আমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর ভর্তি, যে একজন ডিপ্লোমা ভর্তি হতে গেলে একজন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটকে কিভাবে তাদেরকে প্রসিডিওরগুলো মেনটেন করতে হয় বা কী প্রসেস আছে সেটা যদি একটু শেয়ার করে দিন। হ্যাঁ, অবশ্যই ম্যাডাম। এই ডিপ্লোমা কোর্সটি পড়তে গেলে সবার প্রথমে তাদেরকে মাধ্যমিকে তারা যে মার্কস পাচ্ছে, আগে ছিল আমাদের, যদি আমি আজ থেকে 5 বছর পিছিয়ে যাই, তখন ছিল ভোকলেট বা জিলেট, যারা আইটিআই, মানে আমাদের এই টেকনিক্যাল লাইনের প্রথম স্টেপ হচ্ছে আইটিআইয়ের পরে ডিপ্লোমা আছে, বিটেক আছে, তারপরে এমটেক আছে, পিএইচডি আছে। তো বেসিক স্টেপ হচ্ছে ডিপ্লোমা। এই জন্যই এই শিক্ষাটা, এই ডিপ্লোমাতে আমরা কারিগরি শিক্ষাটা বেশি শিখি, হাতে কলমে, মানে বাইরে গিয়ে আমাদেরকে সবটাই তো হাতে কলমে কাজটা করতে হয়। তো সেই প্রথম শিক্ষাটা কিন্তু আমরা ডিপ্লোমা লেভেল থেকেই দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে ভর্তি হতে গেলে তাদেরকে 2 রকমভাবে ভর্তি হওয়া যায়।
একটা হচ্ছে মাধ্যমিক দিয়ে, আর একটা হচ্ছে সে যদি ভোকেশনাল কোর্স কিছু করে থাকে বা আইটিআই কোর্স কিছু করে থাকে, তাহলে সে ডাইরেক্টলি ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। আর যদি সে ডাইরেক্টলি ডিপ্লোমা পড়তে চায়, তাহলে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পড়ে সে আমাদের যে এক্সপোর যে ফর্ম হয় সেই ফর্মটা ফিল আপ করতে হবে। এখন নাওএডেজ লাস্ট 2 বছর ধরে আমাদের যেটা প্রসিডিওর হয়ে আসছে, মাধ্যমিকে সে যদি ন্যূনতম মার্কস পেয়ে যদি পাস করে থাকে, তাহলে সে এলিজেবল ডিপ্লোমা পড়ার জন্য। সেই ফর্মটি ফিল আপ করার পর তাকে কাউন্সিলিং করতে হয়। কাউন্সিলিং আর কিছুই না, তার সেই মার্কসের বেসিসে তার একটা র্যাঙ্ক জেনারেট হয় তার নামে। সেই র্যাঙ্কটি নিয়ে এসে নির্দিষ্ট যে কলেজে আসতে হয়, কলেজে এসে তাকে জানাতে হয় যে স্যার আমি এই কলেজে পড়তে চাইছি, এই ট্রেড নিয়ে পড়তে চাইছি। বাকি প্রসিডিওরগুলো কলেজ থেকে তাকে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয় বা কলেজ থেকে তাকে হেল্প করে দেওয়া হয়। এর মাধ্যমে সে অ্যাডমিশন নিতে পারে। ধন্যবাদ স্যারকে। আমাদের নেক্সট কোশ্চেনে আমরা যাব যে স্যার 2025-এ যারা নতুন শিক্ষাবর্ষে যারা অ্যাডমিশন নেবে, আপনারা শিক্ষার্থীদের জন্য নতুন কি কি সুযোগ সুবিধা সংযোজন করতে চলেছেন? হ্যাঁ ম্যাডাম, মেনলি যে সমস্ত শিক্ষার্থীরা অ্যাডমিশন নিতে আসে তাদের মেনলি 3টে জিনিস কোয়ারি থাকে। এক হচ্ছে আমার হয়তো দূর দূরান্ত থেকে এসছে, তাহলে তার ছেলে বা মেয়ের একটা থাকার একটা জায়গা নিয়ে তাদের সংশয় তৈরি হয়। তো সেই কথা মাথায় রেখে আমরা অবশ্যই বয়েজ এবং গার্লস হোস্টেল রেখেছি। তার পাশাপাশি নেক্সট গার্জেন যেটা কোয়ারি করে যে আমার ছেলে এখান থেকে পড়ে কী ধরনের জব পাবে, বা এখান থেকে পড়ে জবটা কি আপনারা এখান থেকে দেখে দেবেন না আমার ছেলেকে নিজেদেরকে খুঁজে নিতে হবে, তো সেই ব্যাপারে একটা কোয়ারিজ করে। আমি লাস্ট 3 বছরের রেকর্ড যদি বলি, আমাদের গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিকের আমাদের অনেক কোম্পানি এসছে যাদেরকে আমরা কিন্তু সাফিসিয়েন্ট স্টুডেন্ট মানে দিতে পারিনি। রিগার্ডিং আমাদের কিছু মানে 8-10টা কোম্পানির সঙ্গে অলরেডি মুভ করা আছে যে আমাদের এখান থেকে যে ছেলেরা পাস করবে সেখান থেকে তারা এই কলেজে এসে ক্যাম্পাসিং করিয়ে তাদেরকে নিয়ে নেয় কর্মের জায়গায়। তো সেই রেসপেক্টে নতুন যদি কোনো কোম্পানি আমাদের কাছে কোয়ারিজ করে, লাস্ট 2টো আমার কাছে রেকর্ড আছে, লাস্ট 2টো কোম্পানি আমাদের কাছে ছেলে চেয়েছে কিন্তু আমরা সেই মুহূর্তে ছেলে সাপ্লাই দিতে পারিনি, কারণ আমাদের তার আগে যে সমস্ত কোম্পানির সঙ্গে মুভ করা আছে অলরেডি তারা অলরেডি আমাদের ছেলেগুলোকে রিক্রুট করে নিয়েছে। আমাদের যে স্টেইং যে হোস্টেল ফেসিলিটিস বললাম, আমরা এই হোস্টেলের মধ্যে বর্তমানে আমরা যে ফেসিলিটিসগুলো দিই হোস্টেলে, ফার্স্ট অফ অল হচ্ছে মর্নিং আমরা মর্নিং প্রায়োরিটি মিনস এক্সারসাইজ রাখছি। তার পাশাপাশি 8টা থেকে 10টা পর্যন্ত তাদের একটা স্টাডি টাইম রাখছি। তারপর আমরা তাদের 10টার পরে তারা কলেজ যাচ্ছে, কলেজ জন্য আমাদের হোস্টেল ক্যাম্পাসের কলেজ ক্যাম্পাসের মধ্যেই যেহেতু হোস্টেল, সেখান থেকে আমরা 10টার পরে হোস্টেল গেট লক করে দেওয়া, তাদের সমস্ত ছেলেটা কলেজে আসে। এর পাশাপাশি যদি কোনো স্টুডেন্টের মনে হয় যে কোনো সাবজেক্টে স্যার এই জায়গাটা আমি ক্লাস হয়তো বুঝতে পারিনি, তার জন্য সন্ধ্যাবেলায় তাদের একটা টিউশন টাইপের রেখেছি যেটা ফ্রি অফ কস্ট। তারা যদি আমাদের হোস্টেলে থাকে তাহলে তারা এই ফেসিলিটিটা ফ্রিতে পাবে। এর পাশাপাশি 24 ঘন্টা হোস্টেলে আমাদের ওয়াইফাই ফ্যাসিলিটিস আছে, ইলেকট্রিক ফ্যাসিলিটিস আছে, যদি পাওয়ার কাট অফ হয় তার জন্য আমাদের জেনারেটর আছে। 24 ঘন্টা আমরা ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই দিই। এর পাশাপাশি পার ডে আমাদের 2বার করে ক্লিনিং হয় হোস্টেলে, এবং হোস্টেলের অ্যাম্বিয়েন্সটা একটা মানে পড়াশোনার যোগ্য। যদি আপনারা আসবেন অবশ্যই আমাদের হোস্টেলে ভিজিট করুন। এইগুলো অপশানগুলো বোধ আমাদের স্টুডেন্ট বয়েজ স্টুডেন্ট এবং গার্ল স্টুডেন্ট দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এর পাশাপাশি আমরা যেটা এক্সট্রা ফেসিলিটিস দিয়ে থাকি, উইকলি একবার করে ছেলেদেরকে মার্কেটে অনেক কিছু কেনার দ্বারা ব্যাপার থাকে, তো উইকলি আমরা একবার করে ছেলেদেরকে মার্কেটে নিয়ে যাই। তাও সেই ট্রাভেলিং কস্টটা আমাদের কলেজে নিজস্ব গাড়ি করে নিয়ে যায়, নিয়ে গিয়ে যার যেটা কেনার থাকে তারা সেটা কিনে নিয়ে আবার গাড়িতে উঠে মানে আউটিং এর ব্যাপারটা বলছে না, কারণ স্টুডেন্টরা যেহেতু বাইরে থেকে আসে, তাদের আমাদের যেহেতু নিকটবর্তী গুসকরা বাজার আছে বা বোলপুর, সেখানে তাদেরকে আউটিং এর জন্য নিয়ে যাওয়া হয়। তো এত সুন্দর একটা কলেজ এবং তার এত সুন্দর একটা ফ্যাসিলিটিস যেটা একদম ঘরোয়াভাবে স্টুডেন্টরা থাকতে পারে, তাই প্রত্যেককেই বলবো আপনারা ইমিডিয়েট যারা আপনারা ভাবছেন, যারা গার্জেন আছেন যে আপনার ছেলে মেয়েকে ডিপ্লোমাতে আপনারা অ্যাডমিশন করাবেন, অবশ্যই আপনারা গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিককে চুজ করতে পারেন। সেক্ষেত্রে এখন আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি নেক্সট কোশ্চেনে স্যারের কাছে যাব। স্যারকে আবারও ধন্যবাদ জানাই, স্যার এত সুন্দর এবং সাবলীলভাবে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন। আমি নেক্সট কোশ্চেনে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দুটোই পরে যেহেতু ডিপ্লোমা হয়, তো সম্পূর্ণ করার পর শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কেন করবে এবং এর দ্বারা শিক্ষার্থীরা পেশাগত ভাবে কিভাবে জীবনে কতখানি সচ্ছল হতে পারবে? হ্যাঁ, এটা বলি, আমরা এই যে ডিউরিং কোর্সটা করাই তার মাঝে
আমরা বড় বড় যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি আছে লাইক দ্যাট বিড়লা কর্পোরেশন লিমিটেড, সেল আছে, আমাদের এলএনটি আছে, আমাদের ভেল আছে, আমাদের ডিভিসি আছে, এই সমস্ত জায়গাগুলোতে আমরা ছেলেদেরকে ট্রেনিংয়ে পাঠাই। ট্রেনিংয়ে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আফটার অ্যাকাডেমিক এডুকেশনাল লাইফের পরে সে যখন তার কর্মজীবনে পা দেবে তাকে কী ধরনের কর্ম করতে হবে বা কী কাজ করতে হবে সেই সমস্ত ধ্যান ধারণাগুলো তাদের মধ্যে দেওয়ার জন্য আমরা 3 মাস হোক 6 মাস হোক ছেলেদেরকে ট্রেনিংয়ে পাঠাই। ট্রেনিংয়ে পাঠিয়ে সেখান থেকে তাদের একটা ফিডব্যাক নেওয়া হয়। ফিডব্যাক নেওয়ার পরে বিভিন্ন রকম কোম্পানি থেকে তাদের কাছে অফার আসে। আমরা বেশ কিছু আমি 3-4 বছর ধরেই যেটা আমরা লক্ষ্য করছি, আমরা যে সমস্ত কোম্পানিতে ছেলেদেরকে ট্রেনিংয়ে পাঠাচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সেই কোম্পানিতেই আফটার এডুকেশনের পরে তারা সেই কোম্পানিতে যেয়ে জয়েন করছে। কোম্পানি থেকে আমাদের কাছে মেল আসছে, আপনাদের এই ছেলেদেরকে আমরা রিক্রুট করতে চাইছি, তার প্রসিডিওর আমাদের কলেজ থেকে কী আছে জানান, আমরা তাহলে সেই প্রসিডিওর মেনে আমরা ছেলেদেরকে রিক্রুট করব। অবশ্যই কোম্পানিরা সেই সময় দেখে নেয় যেই সময় ছেলেরা ট্রেনিংয়ে যায়। আমাদের এখানে ছেলেরা মানে একটা জিনিস আমরা তাদেরকে প্রথম থেকেই শেখাই যে টেকনিক্যাল লাইনে এসছো, টেকনিক্যাল লাইনে তোমাদের সবথেকে বড় যেটা অপরচুনিটি, অ্যাটলিস্ট এডুকেশন করার পরে কেউ যদি বলে আমি বিজনেস করব তাহলে সে বিজনেসেও সে করতে পারবে। একটা কিছু বিজনেস করতে, আমি যেমন সিভিলের কথা বলবো, সিভিলের কোনো কিছু সে যদি বিজনেস করতে চায় তাকে একটা লাইসেন্স বের করতে হয়। তো তার এই যে ডিপ্লোমা সার্টিফিকেটটা যদি থাকে তাহলে তাকে কোম্পানি গভর্নমেন্ট থেকে একটা লাইসেন্স প্রোভাইড করে, সেই লাইসেন্সের মাধ্যমে সে তার বিজনেস স্টার্ট করতে পারে। যদি আমি ইলেকট্রিক্যাল বলি, ইলেকট্রিক্যালের সেম জিনিস, তাকে একটা লাইসেন্স গভর্নমেন্ট থেকে তাকে প্রোভাইড করে, সার্টিফিকেটের উপর বেস করে সেই লাইসেন্স ধরে সে বিজনেস করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ মেকানিক্যাল, অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিউটার সায়েন্স, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রনিক্স। তো এই 5টা ট্রেডের উপরেই সে লাইসেন্স বের করতে পারে, বের করে সে নিজে স্বনির্ভর হতে পারে। তার পাশাপাশি আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে বিভিন্ন জায়গায় এখন প্রচুর ডিমান্ড আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের, সেইখানে তারা তাদের নিজস্ব লাইফ তৈরি করতে পারবে। এর পাশাপাশি একটা কোম্পানি থেকে এক্সপিরিয়েন্স গেইন করার পর খুব অল্প টাইমের মধ্যে সে কীভাবে হাইক করবে সেই ট্রেনিংটাও দেওয়া হয়। সেই ইন্টারভিউ কীভাবে ফেস করবে, ইন্টারভিউতে কী ধরনের কোয়েশ্চেন আছে তার জন্য আমাদের স্পেশাল সেশন হয়। আমরা সেটা পার উইকে একদিন করে রাখি। শনিবার 12টা থেকে সেই সেশন আমরা শুরু করি। তাকে ইন্টারভিউ সে কীভাবে বসবে, ইন্টারভিউতে কী ধরনের কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো কী ধরনের দিলে যে ইন্টারভিউয়ে যে আছে সে কীভাবে সেগুলোকে নেবে, এই সমস্ত প্রশিক্ষণগুলো তাদেরকে শনিবার দিন আমরা দিয়ে থাকি। এবং আমাদের এটা ট্র্যাক রেকর্ড, এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের বিগত 5 বছর ধরে যদি আপনারা আমাদের প্লেসমেন্টের রেকর্ড দেখেন, কোনো ছেলে এখন পর্যন্ত বসে নেই। আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ছেলেদেরকে ফোনও করে নিতে পারেন যে আমরা যে কথাগুলো বলছি সেটা কতটা সত্যি। আপনারা ছেলেদেরকে ফোন করলেও জানতে পারবেন যে সে এখান থেকে কতটা উপকৃত হয়েছে। তো এই রেসপেক্টে আমি বলবো আমাদের পূর্ব বর্ধমানের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক। এই জন্যই বেস্ট কারণ আমাদের এখানে একাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ একাডেমিকের পর তার কর্মসংস্থান সেই দুটোকে আমরা সুনিশ্চিতভাবে সম্পন্ন করতে পারি। ধন্যবাদ জানাই অনিমেষ স্যারকে। স্যার খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে প্রশ্নের উত্তরগুলো দিলেন। আপনারা যারা আমাদের বিকাশ টকশোর দর্শকবৃন্দ আছেন, অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনার পরিবারে, আপনার পরিচিত, আপনার আত্মীয়, বন্ধু বান্ধব যারাই ডিপ্লোমা পড়ার জন্য উৎসাহ আছে বা ডিপ্লোমা পড়তে চাইছেন, অবশ্যই আপনারা গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিকে যোগাযোগ করুন। এখানে এত সুন্দর একটা ফ্যাসিলিটিস দেওয়া হয় ছাত্রছাত্রীদের, তাদের পড়াশুনো এখানে গুড ফ্যাকাল্টি থেকে শুরু করে গুড টিচিং প্রত্যেকটাই খুব সুন্দর, যেখানে আপনার ছেলের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে। তো আমি আবারও ধন্যবাদ জানাই। আমরা বিকাশ টকশোর পক্ষ থেকে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করলাম, যেখানে আমাদের স্টুডেন্টদের ভবিষ্যৎ বর্তমানে কীভাবে গড়ে উঠবে তার একটি পার্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। তো আজকের মতো আলোচনা সব আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তীতে আবার নেক্সট পর্ব নিয়ে আসবো আপনাদের সামনে পজিটিভ কিছু থিঙ্কিংয়ের ওপর। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তার উপরেও আমরা টপিক ঠিক করি। আপনারা অবশ্যই প্রত্যেকে আমাদের এই প্রোগ্রামটিকে একটু লাইভ দেখবেন এবং একটু ভিউজ করবেন, প্রত্যেকে একটু শেয়ার করার জন্য আবেদন করব। আমি অবশ্যই আবারও একবার ধন্যবাদ জানাবো অনিমেষ বাবুকে। ধন্যবাদ।